উনি যেমন কথাঞ্জলি লিখেছিলেন গীতাঞ্জলির মতো, ওরম পরে বইমেলাতে পত্রাবলী কালেকশন বার করতে পারেন যে আমি এত চিঠি লিখেছি, এত ভাষায় বই লিখেছি, এত ভাষায় কবিতা লিখেছি, যেমন করেন। সেটা আমাদের আগে যেমন স্কুলে লেটার রাইটিং প্র্যাকটিস করানো হতো বা কিছু সিলেবাসে থাকতো, সেটা উনি বই ছাপিয়ে আবার আরেকটা রোজগারের জায়গা করতে পারেন যে দেখো পত্র কীরকম লিখতে হয়, চিঠি লেখার আর্ট কী, সেটা হচ্ছে তোমার গিয়ে তিনি সিলেবাসে ইনক্লুড করতে পারেন মধ্যশিক্ষা পর্ষদকে দিয়ে। চিঠি লেখা ভালো, তাহলে তার ভাইপো কেন বলেছিল যে এসআইআর এর প্রক্রিয়ায় তৃণমূল উপকৃত হচ্ছে? বলেছিলেন না? তাহলে এটা কি? যদি ভাইপো বলে যে এসআইআর এ তাদের লাভ হলো খসড়া তালিকা পড়া বেরোলে পরে, আর এখন যদি উনি চিঠি লেখেন, তাহলে কি শাক দিয়ে মাছ ঢাকছেন? পলিটিক্যাল থিয়েটার কি একটা এক অঙ্কের নাটক? এটা একাঙ্ক নাটক নয়, অনেক কুশীলব আছে, এবং একটা হলে রিলিজ হবে না, এরপরে বিজেপিতে তৃণমূল দেখবে, দিল্লি যাবে। এগুলো সব পুরনো ওল্ড স্ক্রিপ্ট। এবং তুমি বলেছো ফাইল চুরি, আমি তো ফাইল চুরি বলিনি। চুরি কীরকম হয়? এটা ছিনতাই। চুরি আর ছিনতাইয়ের মধ্যে তফাৎ আছে। উনি বেরোলেন, মাইকে বক্তৃতা করছেন, আবার এক জায়গা থেকে ঘোষণা করলেন আরেক জায়গায় যাবো, কোনো প্রস্তুতি নেওয়া হয়নি। এখন তাহলে এটা প্রলম্বিত নাটক হবে, এটা ইডিও জানতো। মমতা ব্যানার্জি টিএমসি নেতৃত্বে সরকার, ওটা বিজেপির নেতৃত্বে সরকার পরিবর্তিত হয়ে গেছে কিনা? এখনও সরকার যেটা আছে টিএমসি নেতৃত্বে এবং ওনার নেতৃত্বেই সরকারটা চলছে। এটা আমি তার আগেই বলেছি যে ভোটার লিস্টের ইনপুটটাকে ওরা এমনভাবে ইনফ্লুয়েন্স করছে যাতে ভোটের আউটকামটা ওরা প্রভাবিত করতে পারে। সোজা বাংলা এটা বলা যায়, ইংরেজি বললাম যেটা, যে ভোটের তালিকা সংশোধনের নাম করে ওরা ভোটের ফলাফল নির্ধারিত করার চেষ্টা করছে। আইন আদালতে সবসময় যাওয়া যায়, যাওয়া হবে হয়তো, কিন্তু এগুলো অনেকগুলো পর্যায়ে আছে। আগে তো যারা করছে সেখানে গিয়ে নামতে হবে, তারপর আদালতে করা না হতে পারে। কিন্তু এরা বোঝে এমন সময় বেছে নিয়েছে, আমাদের তো আগের অভিজ্ঞতা আছে, এখন কোর্টের কাছে গেলেই কোর্ট বলবে এখন ভোট চলে এসছে, আমরা কিছু করতে পারবো না।